ভাই এখানে না আসলে হাতিয়া আসার কারণে মন খারাপ ছিল যে আমার এখানে কেন পোস্টিং হইলো। তো এখন মনে হচ্ছে আসলে এখানে না আসলে আমার অনেক কিছু দেখা বাকি থাকতো। হ্যাঁ, আজকে ডিউটিতে অনেকটা কষ্ট করে আসছি, 4-5 কিলোমিটার হেঁটে আসছি, নৌকা আসছি 2 ঘন্টা। আসার পরে এই জায়গাটাতে আসলাম, বালি, কি সুন্দর বালি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। এই তো সাগরে চলে আসছে। ওই যে আমার সহকর্মীরা সামনে, আমি ভিডিও করতে গিয়ে পিছিয়ে পড়ে গেছি। অনেক এই যে চরের ছাগল। এখন আর ভিডিওটা বন্ধ করব না। ফেসবুকে যেহেতু এখন আর রিল আর লং এর কোনো ঝামেলা নাই, একটু বড় হোক, যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই দেখবেন, যাদের ভালো লাগবে না স্কিপ করবেন। আমার ওই যে কেওড়া বন, আসলে একা হয়ে যাচ্ছিলাম, এই জন্য ওইটা ভালো করে তুলতে পারি না। যাওয়ার সময় একটু ট্রাই করব। মোবাইলে চার্জ আছে 50%, আশা করি হয়ে যাবে। সাগরের ঢেউ এই পর্যন্ত আসে, বোঝা যায় এই যে নোংরাগুলো দেখছেন। সাগরের ঢেউ যখন জোয়ার আসে এই পর্যন্ত আসে, এখন পর্যন্ত এই পর্যন্ত আসে নাই। আসেন সামনের দিকে আগে যাই। এখানে কিন্তু পানি জমা আছে, কিছু আছে পানিতে, মাছ টাছ নাই। ও, কি সুন্দর মাছ আছে, কি মাছ জানি, ইলিশ মাছের বাচ্চা। ইলিশ মাছের বাচ্চা দেখা যায়, মজা করলাম। আসলে এখানে ইলিশ মাছের বাচ্চা থাকার কোনো সুযোগ নাই, কি মাছ দেখা যাচ্ছে না। আমি আবার চলে যাচ্ছি সাগরের দিকে। সাগর আমাকে টানতেছে এখন। এই সাগর পাড়ে আইসা আমার কি জানি বলে, ভুলে গেছি, থাক ওইটা আর গেলাম না। এটা হচ্ছে কাঁকড়ার গর্ত, এই যে দেখুন কাঁকড়ার গর্ত। ও মনে পড়ছে, এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। মাতাল লাগার দরকার নাই, এটা হচ্ছে কাঁকড়ার গর্ত, সাগরের লাল কাঁকড়া। যদি পাই দেখাবো, না হলে আমারই কপাল খারাপ, আপনাদেরকে কিভাবে দেখাবো বলেন। এই যে চলে আসছে, এই যে আমার সহকর্মীরা ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছে, আমি একটুখানি পানিতে নাম। কতক্ষণ হয়েছে ভিডিও? 2 মিনিট 50 সেকেন্ড। যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যারা নাই তাদেরকে আরো বেশি ধন্যবাদ জানাই, কারণ আপনারা যে একটা অপূর্ব একটা জিনিস মিস করলেন। আমি কিছুক্ষণ একটা লাইভ করছিলাম যে সাগর যাত্রা, এটাই হচ্ছে আমার সেই সাগর যাত্রার ভিডিও। আসলে এরকম একটা ভিউ পাবো আমি কল্পনাও করি নাই। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কোথায় চলে আসছে দেখি। আলহামদুলিল্লাহ। সবাই দেখেন একটু, কক্সবাজার আসার প্রয়োজন নাই, নোয়াখালী আসলেই হবে আপনার।